সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই আমার কাছে এসএসসি আইসিটি পরীক্ষার সৃজনশীল প্রশ্নের এবং এমসিকিউ প্রশ্নের যে উত্তর আছে সেই উত্তরের পিডিএফ আমার কাছে চেয়েছো। তো আজকের এই ভিডিওতে বলে দিব যে তোমরা কিভাবে এই পিডিএফগুলো পেতে পারো। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমাদের এই পিডিএফ কেন তোমাদের দরকার সেটা আগে আমরা বলে রাখি। তো তোমরা জানো যে আমাদের এসএসসি আইসিটি পরীক্ষার সকল বোর্ডে সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন শুধুমাত্র এডুকেশন টুডে 24-এ শুধুমাত্র এই চ্যানেলেই আপলোড করা আছে। তো তোমরা সেই ভিডিওগুলো দেখো এবং সেই ভিডিওগুলো দেখে তোমাদের প্র্যাকটিসের প্রয়োজন হয়। তো সেই প্র্যাকটিসটা তোমরা অনেকে বলতে পারো বই কিংবা গাইড কিংবা সাপ্লিমেন্ট কিংবা টেস্ট পেপার থেকে করতে পারো। তো সেটা করতে পারো, বাট সেখানে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে তোমরা ক্লাসগুলো দেখে যেই ওয়েতে বা যেই নিয়মে ক্লাসগুলো শিখছো সেই নিয়মগুলো কিন্তু তোমাদের বিভিন্ন বইতে পাবা না, এবং এক একটা বই এক এক রকমভাবে লেখা। তো তার ধারাবাহিকতায় কিন্তু আমাদের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো যেটুকু না লিখলেই নয়, এবং যত সহজে করা যায় তত সহজেই করেছি এবং প্রমাণ সহ দেখিয়ে কিন্তু করেছি। যে শুধু অর্ধেক করে ফেললাম সহজের জন্য সেটা না, তোমাদের সেটা প্রমাণ দেখিয়ে দেখিয়ে কোডিংয়ের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কোডিং সফটওয়্যার, এই যে ঢাকা বোর্ডের উত্তর এখানে দেওয়া আছে। তো এখানে এই কোডিং করে করে উত্তরগুলো দেখাইলাম। তো এখানে দেখো, ধরো এই লাইনটা আমরা কেটে ফেললাম, ইমেজের লাইনটা কেটে ফেললাম। কেটে ফেলার জন্য এখানে কি হয়েছে দেখো, আমাদের উত্তরটা অন্যরকম হয়ে গেছে। আবার যখন দিলাম তখন অন্যরকম চলে আসছে। আর এই কোডিংগুলো করে করে যদি আমরা উত্তরগুলো দেখি তাহলে আমাদের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে আমাদের উত্তরে 0% সম্ভাবনাও থাকে না ভুল হওয়ার। আর ভুল হলেও সেটা আমাদের কাছে ধরা পড়ে এবং সেটা আমরা ভালোভাবে শিখতে পারি। যেমন অনেক বইতে আমাদের সেলস স্পেসিং বা অনেক টপিক দেয় না, যেটা কিন্তু আমরা কোডিং করলে ধরা পড়ে যে উত্তরটা আমাদের ভুল হয়। তো এই কোডিংয়ের মাধ্যমে আমরা বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের উত্তরগুলো লিখেছি বা করেছি। সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা, সেখান থেকে দেখে আসতে পারো। তো এখন তোমাদের পিডিএফটা কেন লাগবে? পিডিএফটা এই কারণে লাগবে, যখন আমাদের ভিডিও ক্লাসগুলো করবা তখন কিন্তু আমাদের ভিডিও ক্লাস অনুযায়ী তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার সময় তোমাদের হাতে যদি পিডিএফ বা পিডিএফের হার্ড কপি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবা এবং খুব সহজে তোমরা তোমাদের আইসিটি বইটা শেষ করতে পারবা। তো এখন চলো যে তোমরা পিডিএফটা কিভাবে পাবা। পিডিএফটা পাওয়ার মাধ্যম হচ্ছে যে ইতিপূর্বে কিন্তু আমাদের এই চ্যানেলের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দিয়েছি। তো এখনও ফ্রিতে দিব। মোটামুটি আমার কাছে নার্ভাস লাগছে, যেহেতু পূর্বে সব পিডিএফ ফ্রিতে দিয়েছি। এখন একটু ঝামেলা করতেছি তোমাদের জন্য, আর সেটা হচ্ছে যে এই টাকাটা আমরাও নিব না। তোমরা জানো অনেকেই যে আমরা পোস্ট করেছিলাম যে সেখানে বলেছিলাম যে এডুকেশন টুডে 24 নামে একটি ফাউন্ডেশন ক্রিয়েট করা হয়েছে। সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অসহায় যে শিক্ষার্থী আছে প্লাস হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আর সেখানে দেখা যায় যে আমাদের চ্যানেলের যে আয় হয় সেই আয়ের 5/2 আমরা সেখানে দান করে থাকি, এবং 5/1 অংশ হতদরিদ্র যে শিক্ষার্থী আছে তাদেরকে দান করে থাকি, এবং 5/2 আমাদের চ্যানেল উন্নয়নের কাজে ব্যয় হয়। তো পাশাপাশি আমার যে বন্ধু বান্ধব আছে তাদের সহযোগিতায় এই ফাউন্ডেশনটি চলে। তো এখন থেকে চিন্তা করলাম যে আমাদের পিডিএফগুলো যদি আমরা নির্দিষ্ট একটা মূল্যের মাধ্যমে, নামমাত্র মূল্য এমন না 100, 200, 50 এরকমও না, মাত্র 30 টাকার মাধ্যমে আমরা এই পিডিএফটি ছাড়ছি। আর এই পিডিএফটি যেটা সেটা হচ্ছে যে তোমরা যে টাকাটা দিবা সেটা কিন্তু আমাদের ফাউন্ডেশনে যুক্ত হবে, এবং সেই ফাউন্ডেশন থেকে আমরা বিভিন্ন ওয়েতে বিভিন্ন হতদরিদ্র যারা আছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো এখানে তোমাদের কাছে সরাসরি টাকা চাই নাই বা চাওয়ারও কোনো ওয়ে নাই, কারণ হচ্ছে এটাও চলে যাবে অন্য লাইনে। বাট পিডিএফ বিক্রি করে যদি আমি তোমাদের কাছ থেকে কিছু টাকা নেই, সেটা যেমন তোমাদের পক্ষ থেকে একটা অসহায় মানুষের দান করার পর্যায়ে পড়ে, তেমনি একটি পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ, প্রয়োজনীয় একটি পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ, প্লাস একজন অসহায় মানুষেরও উপকার হচ্ছে। তো এখানে মূল কথা হচ্ছে যে আমরা কত টাকা কত ব্যয় করে ফেলি। 20-30 টাকা এটা কোনো ফ্যাক্ট না আমাদের প্রত্যেকের জন্যই। জাস্ট তোমরা এই টাকাটা দিয়ে আমাদের পাশে থাকতে পারো। আর যাদের মনে করো যে এটাও সামর্থ্য নাই তাদেরকেও আমি পিডিএফ দিব সেরকম না। তোমরা এই যে এখানে স্ক্রলিং করেছিলাম কিছুক্ষণ আগে, সেখানে ভিউটা স্লো করে ইমেজ রেখে রেখে তোমরা কিন্তু এখান থেকে শিখতে পারো বা প্র্যাকটিস করতে পারো। তো পরবর্তীতে দিয়ে দিব, পরীক্ষার আগে দিয়ে দিব। বাট এখন যারা এই পিডিএফটা চাচ্ছ তারা অবশ্যই এই যে এখানে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ কিংবা নগদের মাধ্যমে 30 টাকা পাঠিয়ে তোমাদের যেই নাম্বার থেকে পাঠাইছো সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপে, এই নাম্বারই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা, এবং নাম্বারের লাস্ট 4 ডিজিট কিংবা ফুল নাম্বার পাঠিয়ে দিয়ে আমাকে নক দিবা, তাহলে আমি তোমাদের সাথে সাথে এই পিডিএফটা দিয়ে দিব। এখন অনেকে ভাবতে পারো যে এটা কী রকম হয়ে। তো এটা শুরু করলাম কারণ হচ্ছে যে 20-30 টাকা তোমাদের কাছে কিছুই না।
যদি এই 20-30 টাকা অন্যের উপকারে আসে তাহলে সেটা কিন্তু মরার পরেও তোমার কাছে জমা হবে। তো আশা করি অনেক কিছু আমি হয়তো বুঝিয়ে বলতে পারি নাই, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন, আর যদি সম্ভব হয় অবশ্যই আমাদের ফাউন্ডেশন এবং আমাদের পাশে দাঁড়াবেন। তো এই ছিল আজকের আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।